তোমাদের আমি কালকে গল্প করলাম না যে আমার না বাবানের পেরেন্টস টিচার মিটিং। সারাদিন বাবান ছিল, বিকেলবেলায় মেয়ে অফিস থেকে সন্ধ্যেই কালকে তাড়াতাড়ি চলে এসছে, সে বাবানকে নিয়ে গেছে। তখন যা হোক একটু বলেছে, বেশি বলেনি, মানে অফিস থেকে ক্লান্ত তো। তবে আমি মেয়ের মুখটা থমথমে দেখে বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে। যাই হোক, আমি আর কিছু জিজ্ঞেস করিনি। তারপরে রাত্রিবেলায় মেয়ে ফোন করে আমায় বলছে, কি মানসিকতা ভাবো মানুষের আজকাল আমাদের হয়ে গেছে, বিশেষ করে বেঙ্গলের যা অবস্থা হয়েছে না, যার জন্য এত ট্যালেন্ট থেকেও বেঙ্গলের ছেলে মেয়ে সেইভাবে দাঁড়াতে পারছে না। কালকে আমার নাতনির নামে আন্টি কমপ্লেন করেছে, কি বলো তো, কি কমপ্লেন বলো তো, না কাউকে মারামারি করেছে, না পড়াশোনা করেনি, এইসব কিচ্ছু না। কমপ্লেন করেছে এই যে ও যদি লাস্ট বেঞ্চেও বসে থাকে, আন্টি যদি বই চায়, তাহলে ও দৌড়ে নাকি গিয়ে লাস্ট বেঞ্চ থেকে দৌড়ে নাকি গিয়ে আন্টিকে বইটা দেয়। সামনের কোনো ফ্রেন্ড যদি বইটা আন্টিকে দিয়ে দেয়, ও নাকি তার ওপর রাগও করে। এইটা কোনো কমপ্লেনের কথা? তুমি বলো তো, এটা তোমরা বলো তো, বিচার করো তো, এটা কোনো কমপ্লেনের কথা আন্টির? এটা তো আন্টি রেগুলেট করবে, এটা তো আন্টি ক্লাসে রেগুলেট করবে। উনি ক্লাসে আছেন কেন? আমার মেয়েরা নার্সারি 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এই সাউথ পয়েন্টেই পড়েছে, কোনো দিন এরম ধরনের কমপ্লেন আসেনি। তাই বলে কি বাচ্চারা এরম তখন করেনি? বাচ্চা কি চেঞ্জ হয়েছে? ভাবো তুমি, এটা তো তুমি রেগুলেট করবে যে তুমি কেন এত দূর থেকে এসে আমাকে বই দিচ্ছ। কোনো ফ্রেন্ডের নাম করে বলবে এই ও দেবে বই, তুমি সামনের বেঞ্চে থাকবে যখন, তখন তুমি দেবে। ফার্স্ট বেঞ্চে ওদের ডে বাই ডে বেঞ্চ রোটেশন হয়। তুমি ভাবো মানসিকতা কোথায় চলে গেছে মানুষের। এইটাও আন্টি নাকি কমপ্লেন করেছে, মানে ক্লাসের অন্য গার্জিয়ানরাও হাসছে। তা আমার মেয়ে সেটা প্রেস্টিজে, আমি হাসছে, তবে তোর প্রেস্টিজের কি আছে? এটা আন্টির কথার বেসিসে হেসেছে সবাই, যে এই কথাটাও কমপ্লেন করে কেউ কাউকে। ভাবো, আমার এত খারাপ লেগেছে, ভাবলাম তোমাদের সঙ্গে ওই কথাটা শেয়ার করি। আমাদের অবনতির কারণটা কি? বেঙ্গলের অবনতির, আমার এক বান্ধবী, তার মেয়ে রিসেন্ট টিসিএসে আছে, পুনেতে, এই 2-2.5 বছর হলো ট্রান্সফার হয়েছে। তার বাচ্চা যখন পুনেতে গিয়ে প্রথম স্কুলে ভর্তি হয়েছে, ওখানে তো সব নন বেঙ্গলি, ও ভার্নাকুলার, ও বেঙ্গলি, যার জন্য ওখানে গিয়ে ও ক্লাসে একদম চুপচাপ, কারোর সঙ্গে কথা বলছে না, কারণ ল্যাঙ্গুয়েজের একটু ডিফারেন্সিয়েট মাত্র গেছে। তখন ক্লাস টিচার এটা কয়েকদিন দেখে নোটিস করেছেন, করে কি করেছে, ওকে মনিটর করে দিয়েছে। মনিটর করলে ওর এবার অল ওভার ক্লাস ওকে ঘুরতে হবে, সবার থেকে সব কালেক্ট করতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে। এই করে ও একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এমনকি ওদের টিফিনও খায় টিচাররা ঘরে বসে, যে যার সঙ্গে শেয়ারিং করছে, কি করছে, উনি নিজেও খান, স্টুডেন্টরাও খায়। তুমি চিন্তা করো, জাস্ট একই কান্ট্রি, প্রভিন্স টু প্রভিন্স, পুনে আর বেঙ্গল, তাহলে বলছো। সেজন্যই তোমাদের আমার এই কথাটা এত খারাপ লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু বললাম। ঠিক আছে, আমার সব কথাই তোমাদের সঙ্গে বলি। তোমরা যদি এটাকে মনে করো যে সমালোচনা, মানে কিংবা নিন্দা, হ্যাঁ আমি তাই করছি গো। সমালোচনাও বলতে পারলে করছি, নিন্দাও যদি বলো, আমি তাতেও কোনো রাগ করবো না, আপত্তি করবো না। হ্যাঁ, আমি নিন্দাও করছি। এই কথাটা আন্টির আমার মেয়েকে গার্জিয়ান হিসাবে বলা উচিত হয়নি, তাই নয় কি বলো? তোমাদেরও মতামত জানিও আমার এই কথাটার এগেনস্টে। বেঙ্গল থেকে যে একবার বেরোয় না, সে আর বেঙ্গলে আসতে চায় না। সে অ্যাব্রডেই যাক, কি বেঙ্গলের মানে ইন্ডিয়ার অন্য প্রভিন্সেই যাক। এই যে পুনেতে চলে গেছে, ও তো বলছে আর আমি ওখান থেকে আসবো না, ওখানেই ফ্ল্যাট কিনে নিয়েছে, সব করে নিয়েছে। এই হচ্ছে মন মানসিকতা। আমার এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে। আচ্ছা, বাচ্চাদের যখন স্কুলে পাঠায় গার্জিয়ানরা কি বলে পাঠায়? দুষ্টুমি করবে না, কারোকে মারামারি করবে না, পড়াশোনা ঠিক মতো করবে, টিফিনটা খাবে, ব্যাস, দিস ইজ এনাফ, ছোটো বাচ্চা বলে। এখন এই কথাও বলতে হবে আন্টিকে বই দিতে যাবে না। তুমি ভাবো কি অবস্থা। এটা কার না হয়েছে ছোটোবেলায়, আন্টিকে বই দিলে সবাই আমরা কৃতার্থ হয়ে যাই।
এটা কোনো কমপ্লেন করার কথা বলো তুমি? আমি তাই মেয়েকে বলেছি একদম বকবি না, ওকে একদম বকবি না, ওকে বোঝাবি যে এই তুমি লাস্ট বেঞ্চে থাকলে দেবে না, ফার্স্ট বেঞ্চে থাকলে দেবে। একদম বকবি না, কারণ আমার মেয়ের ভীষণ মাথা গরম। মেয়ে দুমাদুম হয়তো তখন মারলো না, অন্য কোনো কারণে দুষ্টুমি করলো, তখন ওই কথাটা মনে করেই মারলো। আমি মেয়েকে একবারে সাবধান করে দিয়েছি, তুই কিন্তু ওর গায়ে একটা হাত দিবি না, কারণ বাবার ভীষণ ভালো জানো না, এত ট্যালেন্টেড, এত মেরিটোরিয়াস, এত মানে ওকে তুমি একবারের বেশি দুবার একটা কথা কোনোভাবে বলতে হয় না ওকে। পড়াশোনা, দুষ্টুমি তো একটু করবেই বলো, তাই নয় কি? এই বয়সেই তো দুষ্টুমি করে। এখন কি আমি 7 বছর বয়সে গিয়ে দুষ্টুমি করব, না আমার মেয়ে 30 বছর বয়সে গিয়ে দুষ্টুমি করবে? বলো তো দেখি। 7 বছরের বাচ্চা দুষ্টুমি করবে না তো কে করবে? হ্যাঁ, হার্মফুল দুষ্টুমি যেন না করে, কাউকে মারে না, যেন কোনো ব্যথা যেন না পায়, কাউকে ব্যথা যেন না দেয়, এইগুলো হচ্ছে হার্মফুল। আমি এই কমপ্লেনটার এগেনস্টে তীব্র সমালোচনা করলাম গো। আমার খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। তাহলে আন্টি কিসের জন্য? তুমি পানিশ করো। ও এরকম করছে এই জন্যই না ওর এভরিডে, সপ্তাহে 2 দিন 3 দিন হাঁটুতে কাটা থাকে, পায়ের মানে হাঁটুর একটু তলায়, নিয়ের একটু তলায় কাটা থাকে। ওই যে বেঞ্চ থেকে দৌড়ে বেরোতে যায়, বেঞ্চের কোনায় লেগে কেটে যায়, সেটা তো আর আমাদের বলে না, আর ও জানেও না এটা যে বলতে হবে। ঠিক আছে, তোমাদের আমার সব কথাই বলি, এটা খুব মনে দুঃখ লেগেছে তাই বললাম। ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখতে থেকো, এরম অনেক কিছু তর্ক বিতর্ক কথাও আমি গল্প করব তোমাদের সঙ্গে। তোমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, উন্নত মানসিকতার হয়েও।